আসসালামু আলাইকুম সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। চ্যানেলটি দেখার জন্য অনুরোধ রইল, পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। ভুনা খিচুড়ি পাক করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। সবাই জানে, কিন্তু তারপরেও মন চাইলেও সবার সাথে শেয়ার করি। যে না পারে সে দেখবে, শিখবে, আর যে পারে তার তো কোনো কথাই নাই। তো যাই হোক, পেঁয়াজ ভেজে মশলাগুলোকে আমি গুঁড়া মশলাগুলোকে পানিতে ভিজিয়ে নিলাম এই কারণে যে শুকনো মশলার মধ্যে কোনো প্রাণ থাকে না, ভিজায় নিলে একটু ভালো হয়। তা এই জন্য আমি ভিজায় নিলাম। তো কষানো হয়ে গেছে, মশলা কষানো হয়ে যাওয়ার পরে আমি আবার ভাজা মুগ ডালগুলো দিয়ে দিলাম। আর একটা ভুল কাজ করে ফেলছি, সেটা হচ্ছে ডালগুলোকে একটু পুড়ে ফেলছি। তো ইচ্ছা করে করি নাই, হয়ে গেছে। তারপরও দেখতে একটু খারাপ লাগলেও খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল খিচুড়িটা। তো এগুলো কষানোর পরে আমি চালগুলো দিয়ে দিলাম। এখন চালগুলোকে কষায় নিব। ভুনা খিচুড়ির মেন ব্যাপার হচ্ছে কষানো। কষানোটা যদি খুব টাইট হয়, সুন্দর হয়, তাহলে খিচুড়িটাও ভালো লাগে। সব জিনিসই রান্নার সময় কষানোটা যদি সুন্দর হয়, তো সব তরকারি খুব মজার হয়। তো যাই হোক, কষানো হয়ে গেছে আমার। এখন এটার মধ্যে গরম ফুটানো পানি দিয়ে দিলাম আর কাঁচামরিচ দিয়ে দিলাম। বেশ খানিকটা ঘিও দিছি, যদিও দেখাইতে পারলাম না। তো যাই হোক, এখন আর একটু কষায় নিলাম। তো চালগুলো ফুটে গেছে, দেখতে একটু পচা পচা লাগে, কালো কালো, কিন্তু খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়েছিল। আর মুরগির মাংসের পাতলা ঝোল করে রান্না করছিলাম খিচুড়ির সাথে। ভুনা খিচুড়ির সাথে পাতলা ঝোলটা ভালো লাগে, বড় লেয়ার মুরগি। তো যাই হোক, খেতে খুবই দুর্দান্ত হয়েছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।